আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে একদিন পর আমি লং ভিডিও আপলোড করছি। মাঝে মাঝে কেন জানি কাজ করতে ভালো লাগে না, যদিও আমি কোনো কাজই করি না, তারপরেও কেন যে কাজ করতে ভালো লাগে না আল্লাহ জানে। আজকে আমার বাসায় দাওয়াত ছিল, বাসায় বলতে আম্মুদের বাসায় আমার দাওয়াত ছিল। যেহেতু তারা আমার নিচেই থাকে, তারপরেও একটু রেডি সেডি হয়ে চলে যাচ্ছিলাম। অ্যান্ড রিহানও রেডি। রিহান যদিও ওইখানেই ছিল, আমাকে নিতে আসছিল। যেই দেখলাম যে আম্মুর ফিশ ফ্রাই করতেছে, অ্যান্ড ফিশ ফ্রাই অলমোস্ট ডান। আমি এই ফিশ ফ্রাইটা ভীষণ পছন্দ করি, দ্যাটস ওয়াই আম্মু করেছিল। অ্যান্ড এর সাথে করেছিল পোলাও, আর ছিল সাথে চিকেন রোস্ট, যেটা আমার ছেলের অনারে করা হয়েছিল। সে তার নানুকে রিকোয়েস্ট করেছিল। তার সাথে ছিল বেগুন ভাজি। বেগুন ভাজিটা আমার খুব পছন্দ, তাই আমি জলদি জলদি প্লেট নিয়ে রেডি হয়ে যাচ্ছি। এই প্লেটেই আমাকে খাইতে দেয়, যতই কাচের প্লেট সুন্দর প্লেট থাকুক না কেন, ওগুলো আমাদেরকে দেয় না, আমাদেরকে শুধু মেলামাইনের প্লেটেই খেতে দেয়। তো এটা নিয়ে আমি একটু দুষ্টুমি করছিলাম। অ্যান্ড দেন আমরা খাবার বেড়ে নিব, একদম গরম গরম সব কিছু। এটা এত দেখতেই ডিলিশিয়াস লাগছিল। আমি ভেবেছিলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, বাট আনফর্চুনেটলি আমি ওই টাইমেটাতে আসতে পারিনি। না এসে আমি জাস্ট খাওয়ার টাইমে এসেছি এবং খেয়ে দিয়ে নিয়ে আবার উপরেও চলে গিয়েছিলাম। আমি একেবারে কামচোর মেয়ে যেটাকে বলে না, একদম সেটা। আর কেন জানি রান্না বাড়া ব্যাপারটা না আসলে আমাকে টানে না। তুই একটা হঠাৎ হঠাৎ করে রান্না করতে ভালো লাগে, কিন্তু রেগুলার রান্না কেন জানি আমার দ্বারা হয় না। কিন্তু তারপরেও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এই সংসার চালিয়ে যাচ্ছি এবং বেশ ভালো মতোই চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এদিকে আমার ছেলে যে আমাকে চুজ করে দিচ্ছে সে কোনটা খাবে, তার জন্য আমি তার চিকেন রেডি করে নিচ্ছিলাম। ছোটবেলায় না আমিও পোলাও খেতে, রোস্ট খেতে, তারপর ওই যে পোলাওয়ের সাথে আলু দিয়ে চিকেন রান্না করা, এটা খেতে না খুব ভালোবাসতাম। কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে হঠাৎ করে কেন জানি আমার পোলাওটা খুব অপছন্দ হলো। আমি আর বড় হওয়ার পরে পোলাওটা খেতে পারতাম না। তারপর এই যে যখন আমি কনসিভ করলাম, আমার বেবি হইলো, তখন তো আসলে মেয়েদের শরীরে অনেক রকম পরিবর্তন আসে, হরমোনাল অনেক কিছু পরিবর্তন হয়। এই পরিবর্তনের সাথে কিভাবে জানো পোলাওটাও না আমার খুব পছন্দের হয়ে গিয়েছে। এখন পোলাও বিরিয়ানি আমার খুব ভালো লাগে। অ্যান্ড আমি একটা লম্বা সময় পর্যন্ত দেখা যায় যে টানা 2-3 দিন আমি পোলাও বিরিয়ানি খেয়েছি, ব্যাপারটা এরকমও হয়েছে। অ্যান্ড আমরা মোজো নিয়ে এসেছিলাম একটা। মোজোটা কোকোকোলার পরিবর্তে আমরা খাচ্ছি। কোকোকোলাটা যেহেতু এক প্রকার হারাম হয়ে গিয়েছে, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে সমস্ত প্রকার পণ্য বয়কট করেছি, বা সমস্ত প্রকার পণ্যই আমি বাদ দিয়েছি। অ্যান্ড মোজোর এটা না খেতে খারাপ লাগে না, দেখলাম বেশ ভালোই। অ্যান্ড আমি যদিও চেষ্টা করি যে একেবারে না খেতে, কিন্তু আমার ছেলে একটু বায়না করে। এখন মা হয়ে বায়নাটা আমি ম্যাক্সিমাম টাইমেই ডিনাই করে দিই। যখন একেবারেই পারি না তখনই দেখা যায় যে আসলে নিয়ে আসা হয়। তবে আপনারাও চেষ্টা করবেন এই কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু না খেতে। লাগলে লেবু চিপে নিয়ে খাবেন পানিতে, সেটা অনেক বেশি ভালো, সেটা অনেক বেশি হেলদি। কিন্তু লেবুর দামও আসলে অনেক বেশি। তবে রমজান মাসটা চলে গিয়েছে, এখন মনে হয় লেবুর দামটাও কমে গিয়েছে। আমি আসলে নিজে অনেকদিন লেবু কিনিনি, এই জন্য লেবুর দামটা আমার জানা নেই। তাছাড়া বর্তমানে আমার বাসায় যে লেবু আছে, এই লেবু আমার আব্বু গ্রাম থেকে, অর্থাৎ আমাদের যে বাগান বাড়ি আছে সেই বাগান বাড়ি থেকে পাঠিয়েছে। সো আমাকে লেবু কেনা লাগেনি। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।